দেবস ড্রিম ফ্যাশন গ্যালারির পক্ষ থেকে গত 1 আগস্ট মহুরা স্টুডিওতে আয়োজিত হয়েছিল একটি প্রিমিয়াম ব্রাইডাল প্যাকেজ শুট। আর এই সামগ্রিক কর্মকাণ্ডের আয়োজক প্রফেশনাল মডেল তথা অর্গানাইজার দেবলীনা পাল সারদা। আর যখনই আমরা আয়োজকদের ভূমিকায় দেবলীনা ম্যাডামের মতন একজন আয়োজককে পাওয়া যায়, তখনই সেই শুটের মধ্যে আমরা পাই নানা প্রকার কনসেপ্ট এবং নতুনত্বের ছোঁয়া, এবং তার পাশাপাশি যদি সেখানে দীপা বর্মনের মতন ফটোগ্রাফার থাকে তাহলে তো সোনায় সোহাগা। এই সমস্ত কিছুর মেলবন্ধনে এই প্রিমিয়াম ব্রাইডাল প্যাকেজ শ্যুটটি সম্পূর্ণ হয়েছিল সুন্দরভাবে। আর উল্লেখযোগ্যভাবে এই শ্যুটটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিল ছোট পর্দার বেশ কিছু জনপ্রিয় সিরিয়াল যেমন গঙ্গা, শুধু তোমারই জন্য খ্যাত নায়িকা ঈশানী চ্যাটার্জি মহাশয়া। ব্রাইডালের অপূর্ব সমস্ত সাজসজ্জা এবং দুর্দান্ত প্রকার ডিজাইনিং ড্রেসে প্রত্যেকটি মডেলকে লাগছিল দেখতে একদম নতুন বউয়ের মতো। দেখে নেওয়া যাক এই শ্যুটের সঙ্গে জড়িত মডেল থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট এবং ফটোগ্রাফার ও আয়োজক দেবলীনা ম্যাম কি বলছেন, চলুন দেখে নিই। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। সবাইকে, আমি দেবলীনা পাল সারদা, আমার স্ক্রিন নেম এটা। সবাই আমাকে স্ক্রিন নেমে দেবলীনা পাল সারদা বলেই চেনে। তো শ্যুট হিসাবে এটা আমার 9 নম্বর প্যাকেজ শ্যুট, যেটা আজকে ওয়েস্টার্ন এবং ব্রাইডাল প্যাকেজ শ্যুট চলছে এবং বিভিন্ন কনসেপ্টের ওপরে কাজ হচ্ছে। ব্রাইডালেরও বিভিন্ন কনসেপ্ট আছে, ওয়েস্টার্নেরও বিভিন্ন কনসেপ্ট আছে। মানে ব্রাইডাল ওয়েস্টার্ন সবটাই সবাই করে, বাট তার মধ্যে থেকে যদি কিছু এক্সেপশনাল বার করা যায় সেটাই আমার চিন্তাধারা থাকে, আমার মূল ভাবনা থাকে। এবং আমার সাথে শুধু আমার একা নয়, আমার সাথে আমার মডেলরা, আমার মেকআপ আর্টিস্ট যারা আমার সাথে সবসময় সহযোগিতা করে এবং করে বলেই কিন্তু এত সুন্দর সুন্দর কনসেপ্ট আমি এত ভাবনাগুলো নামাতে পারি শুটে। এবং আমার সাথে আছে ফটোগ্রাফার হিসেবে দীপা বর্মন দিদি, ফটোগ্রাফার আমার সিনেমাটোগ্রাফার, সবাই এক কথায় তাকে চেনেন। তো আউটপুট, রাজবাড়ির আউটপুটও আপনারা দেখেছেন বং সিরিজের মাধ্যমে। আগামী দিনের আউটপুট, মানে আজকের যেটা আউটপুট বেরোবে খুব শীঘ্রই বেরোবে, সেগুলোও দেখতে পারবেন। ড্রাই আইস, ফায়ারের সমস্ত রকম অ্যাপ্লিকেশন ছিল আজকে। এবং আই হোপ না, আমি একদম কনফার্ম যে আপনাদের আউটপুটগুলো ডেফিনেটলি ভালো লাগবে। এবং নেক্সট আমার আগমনী শ্যুট আসতে চলেছে চিত্রছায়া স্টুডিওতে, যেটা হচ্ছে দমদম পূর্ব সিথির কাছে আছে। এক্স্যাক্টলি লোকেশন এবং ডেট আমি এবং ডিজাইনার সবাইকে আমি বলে দেবো। আর আজকে ডিজাইনার হিসেবে ছিল হচ্ছে পিয়ালিদি। তো আপনারা জানাবেন কিরকম লাগছে কাজগুলো, এবং যদি আমার সাথে অ্যাজ আ প্যাকেজ শ্যুট হিসেবে কন্ট্যাক্ট করতে চান প্যাকেজ শ্যুটের জন্য। হ্যাঁ, তো নেক্সট প্যাকেজ শ্যুট হচ্ছে আমাদের চিত্রছায়া স্টুডিওতে, যেটা দমদম পূর্বশীতির কাছে আছে। এবং ভীষণই একটা ভালো আগমনীর সেট আপ আছে ওখানে। নতুন স্টুডিওটি ওপেন হয়েছে, সেটাও দীপা বর্মন দিদির স্টুডিও। আমার আগমনীতে যারা যারা আমার অর্গানাইজেশনে কাজ করতে চাইছেন, প্লিজ ডু কন্ট্যাক্ট উইথ মি। আশা করবো না, আমি 100% অ্যাসিওরেন্স দেবো। হ্যাঁ, হয়তো বাইরে থেকে দেখে মনে হবে যে খুব মাঝে মাঝে আমি বকাঝকাটা করি, কারণ একটা টাইমের মধ্যে কাজ শেষ করতে হয় এবং ভালো আউটপুট দিতে হয়। এই দুটো মেন উদ্দেশ্য। শুধু আমি ভালো সুন্দর সাজলাম সেটা তো মেন উদ্দেশ্য না, সুন্দর সাজাটাকে ফুটিয়ে তোলা এবং ভালো আউটপুট পাওয়াটাই আমাদের মেন উদ্দেশ্য, যাতে করে আমরা এই একটা কাজ দেখি আমাদের নেক্সট কাজগুলো পেতে পারি। তো সেটা অ্যাজ অ্যান অর্গানাইজারও আমার দায়িত্ব থাকে। তো যদি আপনারা চান ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। 9830062441 আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ অবশ্যই করতে পারেন। নমস্কার, আমার নাম ঈশানী চ্যাটার্জি। আমি একজন টিভি সিরিয়াল আর্টিস্ট, বাংলা টিভি সিরিয়াল আর্টিস্ট। আমি সিরিয়াল বলতে গঙ্গা, শুধু তোমারই জন্য, সাতপাকে বাংলা, এইসব সিরিয়ালে কাজ করছি, করেছি। দেবলীনার সঙ্গে আমার সোশ্যাল মিডিয়া থ্রু আলাপ, এবং আজকে এই শোয়ে এসে আমি ভীষণ খুশি, ভীষণ স্যাটিসফাই। ভীষণ ভালো মেকআপ আর্টিস্ট পাই আজকে লুক নিয়ে, আমি ভীষণ খুশি। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, ভালো আপ্যায়ন আর খুব ভালো ব্যবহার। আর দেবলীনার সঙ্গে কথা বলে খুবই ভালো লেগেছে। আমার প্রথমবার কাজ করছি আমি, আর আমার মেকআপ আর্টিস্ট পাইল, ওর সঙ্গে আমি মানে তার এর আগেও কথা হয়েছে আমার ম্যানেজারের সঙ্গে, এবং পাইল খুবই ভালো কাজ করেছে। আই এম ভেরি হ্যাপি, ভেরি স্যাটিসফাইড। ঈশানীদির মেকআপ আর্টিস্ট, তোমার নাম? পায়েল। কোথা থেকে আসা হচ্ছে? মুকুন্দপুর। কত বছর এই ইন্ডাস্ট্রিতে রয়েছে? 4 years। আচ্ছা, আজকে কিরকম লাগছে? আজকে এত সুন্দর একটা লুকস দিয়ে কটা মডেলের উপর অ্যাপ্লাই করা হলো? আমি তো এখানে একজনকেই কাজ করছি আজকে, আচ্ছা, মডেলের সাথে কাজ করছি। আচ্ছা, ঈশানী ম্যামের সঙ্গে করছি। এটা ওনার ফার্স্ট লুক, সেকেন্ড একটা লেহেঙ্গা লুক আছে। ঈশানী ম্যামের সাথে কি ফার্স্ট টাইম কাজ? একদম একদম। আমি দীপা বর্মন, তোমরা সবাই আমাকে চেনো অ্যাজ আ প্রফেশনাল ফটোগ্রাফার।
ফিমেল ফটোগ্রাফার। তো আমি আজকে দেবলীনা শ্যুটে এসেছি। দেবলীনা এই নিয়ে যে কটা শ্যুট অর্গানাইজ করেছে সব কটা শ্যুটেই আমি অ্যাজ আ ফটোগ্রাফার মানে আছি। তো তোমরা জানো, মানে তোমরা যারা এখনো অবধি দেবলীনার সাথে কন্ট্যাক্ট করোনি, আমি চাইবো অবশ্যই কন্ট্যাক্ট করো। আর যারা আমার আউটপুট পেতে মানে তোমরা এত ভালোবাসা দিয়েছো, তো ওই আউটপুটগুলো যদি তোমাদেরও আরও ভালো লাগে তো অবশ্যই দেবলীনার সাথে কন্ট্যাক্ট করো। আর ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসে, আজকে এর মধ্যে তো ভীষণ ভীষণ ভালো। সারাদিন কাজের মধ্যে নিজেকে ক্লান্ত লাগে না? না, আমরা তো মানে এই কাজটাকে ভালোবেসে করি তো তাই ক্লান্ত লাগে না, তো এটা হয়ে যায়। তো থ্যাংক ইউ মানে যে ক্যামেরার পিছনে আছে, আর থ্যাংক ইউ দেবলীনা। আমি মেকআপ আর্টিস্ট বিশালী সমাদার, আমি সোনারপুর থেকে এসেছি। আচ্ছা, আর আজকে কিরকম লাগলো সারাদিন ধরে কাজ করে কাজের মধ্যে থেকে? আমার খুব ভালো লেগেছে। আর দেবলীনা দিয়ে অর্গানাইজ করা প্রত্যেকটা শ্যুটে আমি থাকার চেষ্টা করি, কারণ আমার খুবই ভালো লাগে। তো আজকে কলকাও করেছি আর একটা লুকও করেছি, তো তোমরা সবাই দেখো আউটপুট। তোমার নাম আর পরিচয়টা একবার। আচ্ছা, আমি হচ্ছে পিয়ালি সরকার ফ্রম কল্যাণী থেকে। আর এখানে আমি এসেছি ডিজাইনার হিসাবে। আর এখানে আমার যে ড্রেসগুলো কেমন লাগলো সবাই বলবে সেটা অবশ্যই। আর তার সাথে আজকে যে দেবলীনা প্যাকেজ শ্যুটটা করেছে, প্যাকেজ শ্যুটটা খুব ভালো হয়েছে। এমনকি যে সেটআপটা আজকে করা হয়েছিল সেটা আমার খুব ভালো লেগেছে। আর ড্রেস আপ সবাই বলবে সেটা কীরকম লাগছে। আমার তো খুব ভালো লেগেছে আজকে কাজ করে, প্রত্যেকের সাথে কাজ করে খুব ভালো লেগেছে, এমনকি দেবলীনার সাথেও কাজ করে খুব ভালো লেগেছে। তোমার নাম? আমার নাম বর্ণালী ভৌমি, আমি আসানসোল কুলটি থেকে এসেছি। আচ্ছা, আর এখানে দেবলীনার কাছে আমি প্রথমবার কাজ করছি। আমার কাজটা করে খুব ভালো লাগলো। ওর যে ম্যানেজমেন্ট, ওর যে দেখাশোনা সমস্ত কিছু, মানে ওর এত গাইডেন্সটা এত ভালো, এইটা দেখে আমি খুব মানে নিজেকেও ভালো লাগছে এবং ওকেও আমি বলছি যে ওর ধন্যবাদ। মানে দেবলীনা ম্যামের কাছে অনেক থ্যাঙ্কফুল। অনেক অবশ্যই। আর কিরকম লাগছে আজকে? কজন মডেলকে সাজানো হলো? আমি একজনকেই সাজিয়েছি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আমার নিজস্ব পার্লার রয়েছে, Okay. প্রচুর হয়ে গেল। ব্রাইডাল আমি প্রচুর করেছি, কিন্তু এখন যে ধরনের মানে ব্রাইডালের শ্যুটগুলো হচ্ছে সেটা আমি কখনো করিনি। Okay. এই আমার 3টে ব্রাইডাল শ্যুট আমি করলাম। আচ্ছা। তো সব থেকে বেস্ট এখানেই কাজটা বেশি ভালো লাগলো। মডেলের সাথে একটু পরিচয় করিয়ে দেই। নাম? আমার নাম জান্নাত রিজি, আমি বর্ধমান থেকে এসেছি। ওকে, আজকে কিরকম লাগছে এত সুন্দর করে সুন্দরী হয়ে সেজে? ভীষণ ভালো লাগছে। বর্ণালীদের সাথে প্রথমবার কাজ, আমার প্রথমবার কাজ করে খুব ভীষণ ভালো লেগেছে। উনি খুব সুন্দর করে ধরে ধরে সাজিয়েছে, এত সুন্দর একটা লুক দিয়েছে। আচ্ছা, তোমার শ্যুট হয়ে গেছে? না না, শুট হয়নি, এখন জাস্ট লুক কমপ্লিট করেছে, এরপরে শুট হবে। এখন সবে সাজার কমপ্লিট হলো, এরপর বাকি আছে। ওকে, তোমার কি এটা ফার্স্ট শ্যুট না এর আগে করেছো? আচ্ছা, ব্রাইডাল লুকসে? ব্রাইডাল লুকসও আগে অনেক শুট করেছে, বাট লেহেঙ্গাটা ফার্স্ট টাইম করলাম। আচ্ছা, কোথা থেকে আসা হচ্ছে আরেকবার বলে দাও নামটা। আসছি জান্নাত আমার নাম। তাহলে আজকে দুজন মডেল রয়েছে। আচ্ছা, কিরকম কনসেপ্টের উপর সাজানো হয়েছে? একজনকে প্রপার ব্রাইডাল লুক দেওয়া হয়েছে, আর একজনকে মানে রাজবাড়ি রাজাদের মতো একটা লুক দেওয়া হয়েছে। ওকে, চলে যাব মডেলের কাছে। তোমার নাম? আমার নাম গোপাল হালদার, আমি আসছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে। কত বছর আছো এই ইন্ডাস্ট্রিতে? 2 বছর। আচ্ছা, আজকের এই সুন্দর ড্রেসটার সম্পর্কে একটু জানতে পারি? ড্রেসটা অ্যাকচুয়ালি মানে আমার মানে ডিজাইনটা আমার, আর আমার যে কাজ করে দেয় সুলেখা মণ্ডল, ওই দিদির কাছে কাজ করিয়ে আমি খুব স্যাটিসফাই, এবং দিদির ড্রেস পুরো প্রপার আমি যেমন চাই দিদি ঠিক সেইভাবেই রেডি করে দেয় আমার ড্রেস। ওকে, কিরকম লাগছে আজকে? খুবই ভালো লাগছে। নতুন একজন মেকআপ আর্টিস্ট দিদির সাথেও পরিচয় হলো, তার কাজও আমার অসাধারণ লেগেছে আর খুব ভালো লাগছে। ওকে, চলে যাব আমরা নেক্সট মডেল। আমাদের মেকআপ দিদির একসাথে 2টো মডেলকে আমরা পেয়ে গেছি। তোমার নামটা একটু বলে দাও। আমার নাম টিনা গোমস, কোথা থেকে এসেছো? দমদম ক্যান্টনমেন্ট থেকে। দমদম ক্যান্টনমেন্ট থেকে। এই সুন্দর লাল বেনারসি সাজে, লাল পরি সেজে কিরকম লাগছে? খুব ভালো লাগছে। আর আমার মেকআপ আর্টিস্ট যে আছে পাপিয়া, খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। তো পাপিয়াদির প্রতি পুরো স্যাটিসফাইড? একদম। আর দেবলীনা ম্যামের হয়ে কি বলছে? ফার্স্ট কাজ করছি, তো রিয়েলি আই এম ভেরি ভেরি হ্যাপি টু বি ইন দিস। সত্যি অ্যাটমসফিয়ারটা ভীষণ ভালো লেগেছে, সবাই ভীষণ কোঅপারেটিভ। তোমার নামটা আরেকবার বলো। মুনমুন ভট্টাচার্য, মেকআপ আর্টিস্ট মুনমুন ভট্টাচার্য, আমার ফেসবুক প্রোফাইল।
ওকে, এই জন্য জিজ্ঞেস করলাম, কারণ এই নিয়ে দ্বিতীয়বার দেখলাম যে তুমি কটা লুকস করেছো, তাহলে আমরা বুঝতে পেরে যাবো কটা লুকস। আমি আজকে দুটো লুক করেছি, একটা হচ্ছে লেহেঙ্গার উপর ওকে, আর এটা হচ্ছে একদম ব্রাইডাল কিন্তু একটু অন্যরকম। ব্রাইডাল কিন্তু অন্যরকম। মডেলের নাম? তোমার তৃষা। কোথা থেকে এসেছো? কোথা থেকে? বামনগাছি থেকে এসছে। কিরকম লাগছে আজকে এরকম সুন্দর সেজে? সিরিয়াসলি দিদির মুখটা আরেকবার দেখিয়ে দিই। আচ্ছা, ফুল স্যাটিসফাইড। আর দেবলীনা দিশের জন্য কি বলবে আজকে এখানে এসে কিরকম লাগছে? মানে যেরকমই সিচুয়েশন হোক এত ভালো হ্যান্ডেল করে। আর এটা একটা জিনিস ভালো, মানে আমার বলতে ইচ্ছে করছে, তুমি যে ইন্টারভিউ নিচ্ছ তোমাকেও কিন্তু দারুণ দেখবে। আচ্ছা, আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর তোমার হচ্ছে চোখের কাজল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দুজনকেই অনেক ধন্যবাদ। কোথা থেকে আসা হচ্ছে আজকে? আমি বাঘাযতীন থেকে এসেছি। তোমার নাম? আমার নাম হচ্ছে প্রীতি রয় দাস। ওকে, আচ্ছা, এইখানে কত বছর ধরে কাজ করা হচ্ছে? দেবলীনা তো মানে অর্গানাইজ শুট শুরু করেছে এই 1-1.5 বছর ধরে। তো দেবলীনার সাথে এটা আমার প্রথম কাজ না, প্রায় সব শুটেই আমি ওর সাথে ছিলাম আর থাকবো ভবিষ্যতে। আচ্ছা, তোমার মডেল কে সাথে একটু পরিচয় করিয়ে দাও। হ্যাঁ, আমার মডেল দিশা। তোমার নাম? দিশা দত্ত। দিশা দত্ত। কোথা থেকে আসা হচ্ছে? আমি পান্ডুয়া হুগলি থেকে। পান্ডুয়া হুগলি থেকে। বাহ, অনেক দূর থেকে আজকের এই বৃষ্টির ওয়েদারে নিজেকে এরকম নীল পরি সেজে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। ওকে, আর কত বছর আছো ইন্ডাস্ট্রিতে? আমি ফ্রেশার। ফ্রেশার, নতুন কাজ করছো। আর মেকআপ দিদির জন্য কিছু বলো। আমার ভীষণ ভালো লেগেছে মেকআপটা, দিদির ব্যবহার সবটাই আমার ভালো লাগে। আর দেবলীনা ম্যামের হয়ে কি বলবে আজকে এত সুন্দর একটা দিন? দেবলীনা ম্যামও আমাকে খুব গাইড করেছেন এইখানে থেকেও, শুটের সময়ও আর আগেও আমাকে সব যা যা কিছু করতে হয় সেগুলো সব আমাকে বলে দিয়েছেন। আচ্ছা, ওকে। আপনার নাম? মৌসুমী রয় চৌধুরী। কোথা থেকে আসা হচ্ছে? সোদপুর থেকে। আজকে কিরকম লাগছে এখানে কাজ করে? আমার তো দেবলীনার এখানে কাজ করতে সবসময় ভালো লাগে। আচ্ছা, কত বছর দেবলীনা দিদির সাথে কাজ করা হচ্ছে? যবে থেকে কাজ করছে অ্যাজ এ মানে অর্গানাইজার, তবে থেকেই আমি আছি। ওকে, আর আজকে কটা লুকসের উপর কাজ করা হলো? আমি আজকে একটাই লুকস করেছি, ঠিক লুকস নয়, আমার শ্যুটটা আজকে কনসেপচুয়াল আছে। কনসেপচুয়াল? কিরকম কনসেপ্ট? ওর সাথে একজন মেল মডেল আছে। ওকে, আমি সাধারণত দেবলীনার সাথে একটা করেই কাজ করি, যেটা কনসেপ্টের উপরেই বেস করে হয়। ওকে, তাহলে মডেলের সাথে একটু পরিচয় করে নিই। তোমার নাম? আমার নাম হচ্ছে পৌলমী চক্রবর্তী। কোথা থেকে আসা হচ্ছে? বেলগুড়িয়া থেকে আসছি। আচ্ছা, নিজেকে এরকম সুন্দর সাজে দেখে কিরকম লাগছে আজকে? আজকে তো ভীষণই এক্সাইটেড। কত বছর আছো ইন্ডাস্ট্রিতে? ইন্ডাস্ট্রিতে আছে 3 ইয়ার্স রানিং। 3 ইয়ার্স রানিং। তো আজকে তোমার মেকআপ আর্টিস্টের জন্য কি বার্তা দেবে? কি বলবে, কিরকম ফিলিংসটা কি হচ্ছে? ভালো লুক দিয়েছে, হ্যাঁ, মেকআপ তেমন ড্রেসআপ সমস্ত ফুল স্যাটিসফাইড। স্যাটিসফাইড। আর আজকে আমার একটা কনসেপচুয়াল শুট হচ্ছে, মানে টিপিক্যাল যেরকম ব্রাইডাল হয় সেরকম নয়, তার থেকে একটু আলাদা টাইপের। তুমি এখানে ওকে, ভালো সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগে। তোমার নাম? সুস্মিতা ভৌমিক। কোথা থেকে আসা হচ্ছে? ইনমোটর, হুগলি ইনমোটর। হুগলি ইনভার্টার। আচ্ছা, আজকে কিরকম লাগছে আজকে এখানে এসে? ভালো লাগছে। দেবলীনার অর্গানাইজেশন খুব ভালো, খুব সিস্টেমেটিক। আর আমার মেকআপ মডেলও খুব খুব কোঅপারেটিভ। ও নিজেই অনেক কিছু করে নিচ্ছে, আমার কিছু মানে ফিনিশিংগুলো আমার করতে হচ্ছে না, মানে নিজেই অনেকটা আমার সাথে অনেক কোঅপারেটিভ। মানে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট খুব স্যাটিসফাইড। ভীষণ। ওকে, মডেলের কাছে চলে যাই। তোমার নাম? সুপর্ণা বিশ্বাস। আচ্ছা, কোথা থেকে আসা হচ্ছে? বেহালা থেকে। আচ্ছা, কিরকম লাগছে আজকে এত সুন্দর সাজে নিজেকে দেখে? খুব ভালো লাগছে। তো আমি আজ কাজ করছি, আজ নতুন নই। ওকে, কত বছর আছো ইন্ডাস্ট্রিতে? ইন্ডাস্ট্রিতে আছি 3 বছর, কিন্তু মাঝখানে একটু কাজের অসুবিধায় আমি করতে পারিনি। ওকে, স্টার্ট করলাম। দেবলীনা ম্যামের সাথে কাজ করে কিরকম, কতটা স্যাটিসফাই কিছু বলো? দেবলীনা ম্যামের সঙ্গে ফার্স্ট টাইম কাজ। আচ্ছা, কিরকম লাগছে? ভালো। আর অর্গানাইজারের সঙ্গে খুবই ভালোই লাগছে। আর মানে এত কিছু করা খুবই ভালো লাগছে। ওকে, নাম?
মুনমুন ভট্টাচার্য। কোথা থেকে আসা হচ্ছে? আমি ডায়মন্ড প্লাজা, আমার নিজের বাড়িতেই আমার স্টুডিও রয়েছে। আচ্ছা আচ্ছা, কত বছর এই মেকআপে? আমি প্রায় 10 ইয়ার্স। 10 ইয়ার্সের অভিজ্ঞতা। আজকে কীরকম লাগছে এই বর্ষা মুখর দিনে, তারপর এত সুন্দর কাজ? এসির তলায় থেকেও লিটারালি ঘামছি, কারণ ফার্স্ট হাফে আমার এটা ফার্স্ট হাফে লুক, সেকেন্ড হাফে আরেকটা লুক চলছে। ওকে। তো আমার ইচ্ছে ছিল যে একবার ওপর লুক করবো, অনেকগুলো করা সত্ত্বেও মনে হলো এই কালারটা করিনি, তাই জন্য করলাম। তো এই হচ্ছে আমার মডেল তানিয়া বর্ধন, ও বেশ পরিচিত। দেখিয়ে দিই, তোমার পুরো নামটা যদি বলো। আমার নাম তানিয়া বর্ধন। কোথা থেকে আসা হচ্ছে? আমি হাবড়া থেকে আসছি। আচ্ছা, এই আজকে কিরকম লাগছে এত সুন্দর সাজুগুজু করে? খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমার মেকআপ আর্টিস্ট এত সুন্দর একটা লুক দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। হয় না মনের মতন একটা, আমার সত্যি খুব ভালো লেগেছে। আচ্ছা, আর দেবলীনা ম্যামকে কি বলতে চাও? দেবলীনার সাথে আমি অনেক বছর ধরেই চেনা জানা, বাট অ্যাজ এ ও যে আজকে অর্গানাইজ করেছে সেটা আমি ফার্স্ট টাইম। ওর সাথে আমার আলাদাভাবে রিলেশন থাকলেও এটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। সত্যি ও যেটা করতে পেরেছে আর এখনো স্টিল করে যাচ্ছে, এটা অনেক বড় একটা ব্যাপার। তোমার নাম আর কোথা থেকে আসা হয়েছে? আমার নাম প্রেরণা, আর আমি লেকটাউন থেকে এসেছি। আচ্ছা, আজকে কিরকম লাগছে এত সুন্দর করে সাজুগুজু করে? আজকে তো আমার এক্সপিরিয়েন্স ভীষণই ভালো, রোহিণীর সাথে এটা আমার প্রথম কাজ, আর খুবই সুন্দর সাজিয়েছে, খুব সাটেল একটা লুক দিয়েছে। আচ্ছা, ভালো লেগেছে। তোমার মেকআপ দিদির সাথে একবার পরিচয় করে নিই। কোথা থেকে আসা আছে দিদি? হ্যাঁ, আমি মেকআপ আর্টিস্ট রুমি, আমি থাকি টালিগঞ্জে। আচ্ছা, কতটা কোঅপারেটিভ ভাবে কাজ করা হয়েছে এখানে? আমরা দেবলীনা শুট নিয়ে যদি কথা বলি, ও যে কটা শুট আছে প্রত্যেকটা শুটেই আমি ছিলাম এখন অব্দি। ইন্ডিভিজুয়ালও থাকার ইচ্ছা আছে, অনেক ওর সাথে সম্পর্ক নিয়ে আলাদা করে কিছু বলার নেই। অ্যাজ এ ফটোগ্রাফার দীপাদির সাথেও একই রকম সম্পর্ক, বাকি থাকলো ও তো বললোই আজকে ওর সাথে আমার প্রথম কাজ, কিন্তু ওভারঅল ওর সাথেও আমার যা আজকে কোঅপারেটিভলি কাজ হয়েছে তাতে আমার কোনো সমস্যা হয়নি। ভীষণ কোঅপারেটিভ, ইভেন লুকটা তো দেখাই যাচ্ছে একদম খুব সুন্দর হয়েছে। আর তোমার কিরম লাগছে নিজেকে আজকে প্রেজেন্ট করে? শুট হয়ে গেছে? না, শুট হবে, বাকি আছে, একটু ফাইনাল টাচ আপ চলছে। কিরকম লাগছে? ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুব ইউনিক একটা লুক হয়েছে, আর বিশেষ করে গাল কলকাতা। আমার নাম মৌমিতা দাস। আচ্ছা, কোথা থেকে আসা হয়েছে? আমি গিরিশপাড় থেকে আসছি। গিরিশপাড় থেকে। আজকে কিরকম লাগছে এখানে এসে দেবলীনার ম্যামের? এক্সপেরিয়েন্স খুব ভালো, ভীষণই ভালো লেগেছে। সবকিছু এত সুন্দরভাবে গোছানো আর অ্যারেঞ্জমেন্ট এত ভালো, আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, কি কনসেপ্টের উপর আজকে সাজানো হচ্ছে? আজকে আমি ব্রাইডালের উপরে সাজাচ্ছি, একদম রেড বেনারসি পরে, একদম প্রপার ব্রাইডাল লুক করে। আচ্ছা, ইনি আপনার মডেল? হ্যাঁ, ওর নাম ববিতা। ববিতা, তাহলে ববিতা ওকে, সুন্দরভাবে আমার সাথে কাজ করছে। ববিতা, কিরকম লাগছে আজকে এখানে এসে? আমার তো খুবই ভালো লাগছে, আর দিদির সাথে আমার আজকে প্রথম কাজ। আচ্ছা, তো দিদি খুবই সুন্দর কাজ করে, দেখতেই পাচ্ছেন যে কিরকম কত সুন্দর কাজ করেছে নিখুঁত। মডেলিং জগতে কত বছর বা কত দিন ধরে থাকা হচ্ছে? 1-2 বছর ধরে রয়েছে। 1-2 বছর। এর আগে কি কাজ করা হয়েছে? লাস্ট কাজ কি করা হয়েছে? আগেও একটা প্যাকেজ শুট করেছি, ওকে। এটাও ব্রাইডের উপরেই ছিল। আচ্ছা, কিরকম লাগছে আজকে এরকম লাল বেনারসিতে সুন্দর করে সাজিয়ে একদম পরি লুকসে? লাল বেনারসি মনে হচ্ছে তো আজকে আমার নিজেরই বিয়ে হবে, খুবই সুন্দর লুক করেছে, পুরো মনে হচ্ছে একটা ব্রাইড। ওকে, থ্যাংক ইউ।